এই জীবনের কোনো মূল্য নাই। আমি দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়া কোন আমার জন্য চিরস্থায়ী নয়। মনে রাখবেন, এই দুনিয়া আমার আপনার জন্য অস্থায়ী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য আমার আল্লাহ কয়, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা ঢাকার জমিনে থাকো, তোমরা চট্টগ্রামের জমিনে থাকো, তোমরা আমেরিকার জমিনে থাকো, তোমরা ইটালির জমিনে থাকো, তোমার মরণ যদি ওয়ারুক বাজারের মধ্যে হয়, তুমি সেখানে গিয়ে মরবে। তোমার মরণ যদি লেখা হয় চট্টগ্রামের জমিনে, তুমি চট্টগ্রাম জমিনে মারা যাবে। তোমার মরণ যদি লেখা হয় আমেরিকার জমিনে, তুমি আমেরিকার জমিনে গিয়ে মারা যাবে। বাজান রে, মাঝে মধ্যে চিন্তা হয় বাজান, এত সুন্দর প্রাচুর্য করেছে বাজান, দুনিয়ার কত মায়া, দুনিয়ার মধ্যে মায়ের মায়া, দুনিয়ার মধ্যে বাবার মায়া, দুনিয়ার মধ্যে সন্তানের মায়া, দুনিয়ার মধ্যে সম্পদের মায়া। বাজান রে, হঠাৎ করে আজরাইল যখন বাজান আমার আপনার রূহটা কবজ করে নিবে, সকল মায়া কিন্তু শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বাজান রে? ওরে যুবক ভাই, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, দেখেন দুনিয়ার মধ্যে কোন কাজটা করলে আপনি জান্নাতি হবেন, দুনিয়ার মধ্যে কোন কাজটা করলে আপনি কবরে শান্তি পাবেন। আজকে আহমদপুরের মানুষগুলো বাজান রাতের মধ্যে বাজান না ঘুমাইয়া বাজান এই যে জান্নাতের বাগানে বসে গেছেন। দেখেন ইমানদারের মরণটা কেমন হবে, বেঈমানদারের মরণটা কেমন হবে। এরে বাজান, মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে পারবো না। এখন আমি আহমদপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আজরাইল যদি আপনার ঘরের মধ্যে আসে, আর যদি আপনি আজরাইলকে বলেন, ও আজরাইল, আমি তোমাকে 1000 কোটি টাকা দিব, তুমি আমার রূহটা কবজ করিও না, আজরাইল কি আমার আপনার কথা শুনবে নি? আওয়াজে মনে হয় আহমদপুরের মানুষের কথা শুনবে। আজরাইল কি ফোন করে আসবে না ফোন ছাড়া আসবে? বাজান রে আমার, আজরাইল তো কল করে আসবে না, বাজান রে আজরাইল কোনো ফোন করে আসবে না, হঠাৎ করে আসবে। এখানে বসে আছেন বাজান, বাজান রে আমি রায়হান জালি জানি না আমি এক কদম দিতে পারবো কিনা বাজান। আজরাইল বাজান ইচ্ছা করলে, আমার আল্লাহ তাআলা চাইলে বাজান আমার এখানে রূহটা কবজ করে নিতে পারে। তাহলে বাজান আমাদের মধ্যে কেন মিথ্যা কথা থাকবে? তাহলে বাজান আমাদের মধ্যে কেন সমালোচনা থাকবে? আমাদের মধ্যে কেন গীবত থাকবে? আমাদের মধ্যে কেন অহংকার থাকবে? আমাদের মধ্যে কেন হিংসা থাকবে? বাজান রে, আমরা কেন নামাজ ছেড়ে দিব? বাজান আমরা কেন আব্বা আম্মার খেদমত ছেড়ে দিব? আপনার তো বাজান একটাই মাকসাদ, ওই মাকসাদ হলো বাজান আপনি কবরে চলে যাবেন। এই যে দুনিয়ার বাড়ি গাড়ি দেখছেন বাজান, দুনিয়ার ধন সম্পত্তি দেখছেন বাজান, এই যে বাবা দেখছেন, মা দেখছেন, সন্তান দেখছেন, ভাই দেখছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, কোনো কিছু কি আপনার আপন হবে নি? হাত তুলে কোন আপন হবে? আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপন হবে দয়াল নবী, মায়ার নবী। এর বাজান ও যুবক ভাই, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, হেদায়েতের উদ্দেশ্যে বাজান, পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে বসে যান। দেখেন বেঈমানদারের মৃত্যুটা কত কঠিন বাজান, আর ইমানদারের মৃত্যুটা কত সহজ হয় বাজান। হায় হায়, আপনি মউত থেকে বাঁচতে পারবেন না।